গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি নিরামিষি ফুলকপি আলুর ডালনা। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এই ইউনিক নিরামিষ ফুলকপি আলুর ডালনাটা কিভাবে রান্না করি। তো দেখো, আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে ধুয়ে ভালো করে কেটে একদম রেডি করে তোমাদের সামনে হাজির হয়েছি। আর ফুলকপিগুলো দেখো, খুব ছোটও করিনি আবার খুব বড়ও করিনি, মাঝারি সাইজের কেটে নিয়েছি। আর দু থেকে তিনটে আলু কেটে নিয়েছি, খুব ছোটও না আবার খুব বড়ও না, এরকম সাইজের করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের সাইজ অনুযায়ী কেটে নেবে। তো এখন আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে দিয়ে দিলাম জল। তো জলটা একটু গরম হোক, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলোকে একটু হালকা ভাপিয়ে নেবো। তাহলে কি বলো তো, ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা থাকে কোনো সময়। তো যদি পোকা থাকে তো পোকাটাও মানে বেরিয়ে যাবে, আর ফুলকপির যে একটা গন্ধ হয় সেটাও চলে যাবে। আর ফুলকপি খেলে অনেকের গ্যাস অম্বল হয়, ওটাও হবে না এই জলটা গরম জলে একটু ভাপিয়ে যদি বের করে দেওয়া হয়। তো এই জন্য আমি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি বন্ধুরা। তো একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখো, আমার জল কিন্তু গরম হয়ে গেছে। আবার খুব বেশি কিন্তু সিদ্ধ করব না, একটু হালকা ভাপিয়ে নেব। তো যতক্ষণ ভাপে হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা পেস্ট করে নিই। দেখো, এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, একটা বড় সাইজের টমেটো, আর 3 থেকে 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এবার আমি এটাকে পেস্ট করে নিই। আর এই দেখো, আমার পেস্ট করতে করতে আমার কিন্তু ফুলকপিটা ভাপানো হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা গরম জল থেকে ছেঁকে তুলে নিই। তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বন্ধুরা, তোমরা যদি কোনো নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর পাশে দেখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো, তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব, ব্লগ কিংবা রান্না, তোমাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এখন একটা নতুন হাইপ বলে অপশান এসছে, ওটাকেও একটু ক্লিক করে দিও, তাহলে আমাকে অনেক দূর এগানোর তোমাদের দ্বারা সাহায্য হবে। তো দেখো, আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি ফুলকপির। এখন আমি দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল। তেলটা একটু গরম হোক। এখন দেখো, এই যে ফুলকপিগুলো আমি এই তেলের মধ্যে হালকা ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি ফুলকপিগুলোকে একে একে অ্যাড করে দিলাম। তো ভালো করে ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এই সময় তোমরা গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রাখবে, তাহলে ফুলকপিগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হবে। তো ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে আমি ফুলকপিটা ভেজে। আর বন্ধুরা, এই রেসিপিটা যদি একবার তোমরা রান্না করো নিরামিষের দিনে, মানে গোটা ঘর মোমো করবে। মানে যারা ফুলকপি খায় না তারা তো খাবেই চেটেপুটে। আর নিরামিষের দিনে এই একটা পদ হলে না, পুরো ভাত, এক থালা ভাত একদম নিমেষেই শেষ হয়ে যাবে। আমি প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি, এই রান্নাটা একবার অন্তত ট্রাই করে দেখো বাড়িতে। কতটা সুস্বাদু লাগে রান্নাটা, আর কত সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। তো দেখো, আমার কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফুলকপিগুলো ফ্রাই করা হয়ে গেছে। খুব বেশি ভাজিনি আবার কমও না, হালকা ফ্রাই করে নিয়েছি ফুলকপিগুলোকে। এখন আমি তুলে নিলাম ফুলকপিগুলোকে একে একে। এবার আমি এই ফুলকপি ভাজার তেলে যে আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম, ওই আলুগুলোকে আমি এখন একে একে অ্যাড করে দেব। তো এই ফুলকপিগুলোকে এখন আমি একে একে তুলে নিই। তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো, কেউ স্কিপ করো না, তাহলে রান্নাটা ঠিক বুঝতে পারবে না। এই রান্নাটার মধ্যে একটা মানে গোপনীয় একটা মশলা দেব বন্ধুরা। তো এবার দেখো, এই তেলেই কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেব একে একে। আমার আলুর সাইজগুলো একটু ছোট বড় হয়েছে, কারণ আলুর আমার সাইজগুলো কোনোটা ছোট বড় ছিল, ওই জন্য এতে কোনো অসুবিধা নেই। তো ভালো করে এবার আলুগুলো একটু ভালো করে ভেজে নেবো, একদম আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। আর একটু লবণ দিয়ে দিলাম আলুর মধ্যে। তো ভালো করে লাল লাল করে আলুগুলো সুন্দর করে এখন ভেজে নিই। তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আর আলুটা একটু ভালো করে ভেজে নিলে কি বলো তো, সিদ্ধ করার সময় না খুব বেশি টাইম লাগবে না, কারণ ভাজতে ভাজতেই আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ করার সময় একটু অল্প সিদ্ধ করলে একদম আলু গলে যাবে। তো দেখো, আমার লাল লাল করে কিন্তু আলুগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একে একে তুলে নিচ্ছি। তো একে একে আমি তুলে নিলাম।
এবার আমি এই তেলে দিয়ে দেবো একটু গোটা জিরে, একটা আধেকখানা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আমি। এবার আমি ফোড়নটাকে ভালো করে সুন্দর করে একটু ভেজে নিলাম। এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এখন দিয়ে দিলাম আমি তেলের মধ্যে। এবার এই মশলাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষাতে হবে, কিন্তু কষানোটাই কিন্তু হচ্ছে রান্নার আসল মানে টেস্ট আসবে। যেমন কষাবে সেরকম টেস্ট আসবে মানে তরকারি। তো সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি। দেখো ওপর থেকে একটু তেল ছড়তে লেগেছে। এই সময় আমি দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কালারের জন্য, আর ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা 4টে বেটে দিয়েছি, দেখেছো। এটা কালারটা খুব সুন্দর আসবে ডালনাটার, ওই জন্য। তো এখন আমি একটু জল দিয়ে দিলাম, তাহলে কি বলো তো মশলাটা ভালো করে কষানো হবে। জল দিলে ধরে যাবে না তল থেকে, এই জন্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে এখন কষিয়ে নেব, যতক্ষণ অবধি আমার মশলার উপর থেকে তেলটা না ছড়বে। তো দেখো এই দেখো তেল ছড়তে শুরু করেছে মশলা দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ উপর থেকে তেলটা ছড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে আমি এই কষা মশলার উপরে অ্যাড করে দিলাম। এবার আমি ভালো করে একটু মশলার মধ্যে ফুলকপি আর আলুগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর আমি কিন্তু এই কী বলতো ফুলকপির ডালনার এই সবজিটাতে মানে জলটাকে আমি গরম করতে দিয়ে দিয়েছি এদিকে একটা ফ্রাই প্যানে, কারণ এই সবজির মধ্যে না গরম জলটা দিলে না তরকারির স্বাদটা খুব ভালো হয়। এবার আমি দিয়ে দিলাম কিন্তু দেখলে পরিমাণ মতো লবণ। তোমরা তরকারির অনুযায়ী পরিমাণ অনুযায়ী তোমরা লবণটা অ্যাড করবে বন্ধুরা। তো এবার আমি ওপর থেকে দিয়ে দেবো গরম জল। তোমরা যেরকম টাইপের গ্রেভি বা ঝোল রাখবে সেরকম টাইপের জলটা অ্যাড করবে। তো এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, সিদ্ধ হোক এটা। তার করতে করতে আমি একটা যে আসল মশলাটা এটাই বানিয়ে নেবো। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো গোবিন্দভোগ আতপ বা চাল। তো এই আতপ বা চালটাকে আমি একটু ভালো করে একটু ফ্রাই করে নেব। দেখবে একটু লাল লাল হবে আর চটপট চটপট দেখো শব্দ উঠবে। তো ততক্ষণ অবধি একটু ভেজে নেবে। এটাই হচ্ছে আজকের এই ফুলকপির ডালনার গোপন মশলা। তো সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো এটা। আর দিয়ে দেবো এখানে দেখো একটু 1 চামচের একটু কম গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি আর 2টো লবঙ্গ। এই সবগুলোকে দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব যতক্ষণ অবধি আমার এই মানে গোবিন্দভোগ চালটা একটু লাল লাল যতক্ষণ না হবে ততক্ষণ অবধি কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এই সময় যে একটা সেন্ট উঠবে না বন্ধুরা, দারুণ একটা সেন্ট, গোটা ঘর না সেন্টে মোমো করবে গোবিন্দভোগ চালের। আর রান্নাটাও না খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। খাওয়ার পরেই কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি। তোমাদেরকে রিকোয়েস্ট করছি এই রান্নাটা একবার অন্তত ট্রাই করে দেখো, বারবার খেতে ইচ্ছা করবে। তো দেখো এখন কিন্তু আমার মোটামুটি মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি অল্প আঁচে ভেজে নিচ্ছি, নইলে আবার পুড়ে যেতে পারে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। দেখো আমার চালগুলো লাল লাল হতে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেব। এই গরমেই আর বাকি অংশটাও ভাজা হয়ে যাবে। তো অফ করে দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। তো এটাকে একটু ঠান্ডা করে নিই। ঠান্ডা করে নিয়ে এরকম একটা মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটা একটু শুকনোতে একটু ঘুরিয়ে নেব, একটু শুকনোতে ঘুরিয়ে বেটে নিই। তো নিয়েছি, এবার একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর এই দেখো পেস্ট হয়ে গেছে। চলো দেখি আমার সবজিটা কত দূর। তো চলো দেখি আলু আর ফুলকপি আমার সিদ্ধ হয়েছে কি না। মনে তো হয় সিদ্ধ হয়ে যাবে। তো হ্যাঁ, আমার
আমার আলু ফুলকপি কিন্তু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি যে মশলাটা, গোপন মশলাটা যেটা আমি পেস্ট করলাম, এটাকে এখন দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু দিয়ে দেবো এখানে মিষ্টি, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি। তোমরা যদি না চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু যেহেতু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে বলে আমি একটু মিষ্টি অ্যাড করলাম। তো এবার ভালো করে নেড়ে চেড়ে আর একটুখানি আমি ঢাকা দিয়ে দেবো, যেহেতু এখানে গোবিন্দভোগ চালের গুঁড়িটা আমি ব্যবহার করেছি ওই জন্য। তো দেখো, তো চলে এসেছি। এখন দেখছো আমার গ্রেভিটা বেশ পুরো হয়ে গেছে, আর মানে সারা বাড়ি না একটা সুগন্ধে মোমো করছে। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, গাওয়া ঘি। তো এবার ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। তো দেখো আমার ফুলকপির ডালনা রেডি, নিরামিষই। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে ফুলকপির ডালনার রেসিপিটা? যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। এই রান্নাটা পেলে কিন্তু আর কিচ্ছু লাগবে না নিরামিষের দিনে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই। আর সবাই কিন্তু এই রান্নাটা একবার ট্রাই করে দেখবে বাড়িতে। এখন শীতকাল, ফুলকপি অনেক। তো টাটা বন্ধুরা।